নমস্কার বন্ধুরা, আমার রান্নাঘরে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। আজকে আমি বানাবো শীতের সবজি দিয়ে দারুণ স্বাদের ঝাল চিতই পিঠা। পিঠাটা বানানো কিন্তু অনেকই সহজ, খেতে অসাধারণ লাগে, খুবই হেলদিও হয়। আপনারা সকালের জলখাবার কিংবা বিকালের জলখাবারে গরম গরম এই পিঠাটা তৈরি করে খেতে পারেন। ছোট থেকে বড় সবাই কিন্তু পিঠাটা পছন্দ করবে। আর এই পিঠার সঙ্গে খাওয়ার জন্য আমি দারুণ স্বাদের একটা চাটনি তৈরি করব। এই চাটনিটা কিন্তু আপনারা রুটি, পরোটা কিংবা যে কোনো ঝাল পিঠা দিয়া কিংবা গরম গরম ভাতের সঙ্গেও খেতে পারবেন। ভিডিওটি কিন্তু পুরো দেখবেন বন্ধুরা। তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক। এখানে আমি 1 বাটি শুকনো চালের গুঁড়া নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতন লবণ। চালের গুঁড়া আর লবণটাকে ভালো করে একসঙ্গে আমি এভাবে মিশিয়ে নেব। তো বন্ধুরা, এই পিঠাটা কিন্তু অনেকই সহজ বানানো। যেমন করে আমরা চিতই পিঠা বানাই ঠিক অমনি করেই বানাতে হবে। তো এখানে আমি গরম জল দেব, হালকা গরম জল দিয়ে ব্যাটারটাকে তৈরি করে নেব। ঠান্ডা জল কিন্তু দেবেন না, নর্মাল জলও দেবেন না, হালকা কুসুম গরম জল দিয়ে ব্যাটারটাকে আমাদের ভালো সুন্দর করে তৈরি করে নিতে হবে। তো এইভাবে ব্যাটারটাকে আমরা একদম একটা পাতলা ব্যাটার তৈরি করে নেব। ভালো করে ফেটতে হবে, কারণ যত ভালো করে আমরা ব্যাটারটাকে ফেটবো ততই কিন্তু পিঠাটা আমাদের খেতে ভালো হবে, সুন্দর হবে, একদম নরম হবে। তো এইভাবে দেখুন অল্প অল্প করে জল দিয়ে একটা পাতলা ব্যাটার তৈরি করে নিচ্ছি। ভিডিওটি পুরো দেখার অনুরোধ রইল। ভিডিওটি যদি ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে রেসিপিটা। আপনাদের কমেন্ট কিন্তু আমার অনেকই ভালো লাগে বন্ধুরা। তো দেখুন এরকম একটা ব্যাটার বানিয়েছি, এখনও গাঢ়। এর মধ্যে আমি আরও জল দেবো। জলের কোনো নাপ নেই বন্ধুরা, আপনারা কিন্তু আপনাদের মত মতন এটাকে একদম পাতলা ব্যাটার তৈরি করে নেবেন। আপনারা দেখতে পাচ্ছেন কতটা পাতলা। এখানে আমি কিছু সবজি একদম কুচি কুচি করে নিয়েছি। সামান্য একটু বাঁধাকপি, পেঁয়াজ, ধনেপাতা, গাজর, শিমলা মির্চ আর কাঁচা পাকা লঙ্কা একদম ছোট ছোট করে কুচি করে নিতে হবে বন্ধুরা। আপনারা যত ছোট করে কাটতে পারেন ততই ভালো হবে। ভালো করে মিলিয়ে নেব এইভাবে। তো দেখুন এইভাবে সুন্দর করে আমাদের জলের এই ব্যাটারেতে মিলিয়ে নিতে হবে। পিঠেটা খেতে কিন্তু অসাধারণ লাগে। অনেক সময় কী হয়, মিষ্টি মিষ্টি জিনিস খেয়ে আর ভালো লাগে না, তখন ঝাল কিছু খেতে ইচ্ছে করে। আর এই চাটনিটা কিন্তু অসাধারণ। 2টো টমাটার কেটে নিয়েছি, 3-4 কোয়া রসুন, শুকনো লঙ্কা নিয়েছি। কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসে, সামান্য পরিমাণে একটু সরষের তেল দিয়েছি। আর এবার আমি রসুন আর লঙ্কাগুলো ভেজে নেব এই তেলে। তো খুবই ইজি চাটনি এটা বলতে পারেন। একদম চাটনিটা বানাতে কোনো কষ্ট নেই, খালি এইভাবে রসুন লঙ্কাগুলো ভেজে নিতে হবে আর কাঁচা টমাটারের সঙ্গে পিষে নিতে হবে। তো দেখুন এইভাবে হালকা করে ভেজে নিতে হবে রসুন আর লঙ্কা। বেশি ভাজার দরকার নেই, লঙ্কাগুলো কিন্তু বেশি ভাজলে পুরো একটা গন্ধ আসবে। এই জন্য হালকা করে রসুন লঙ্কাগুলো ভেজে তারপরে এই টমাটারের মধ্যে যে রসুন লঙ্কা ভাজা তেলটা আছে ওই তেল সহ আমরা একসঙ্গে দিয়ে দেব। তারপরে এর মধ্যে আমি দিয়ে দেব সামান্য লবণ। সামান্য কি, এর পরিমাণ মতন লবণ দেবেন যতটা দরকার। তারপরে এখানে আমি ঢাকনাটা লাগিয়ে 1-2 বার ঘোরাবো। এই দেখুন কি সুন্দর চাটনি তৈরি। আপনারা কিন্তু শুকনো লঙ্কা পছন্দ না করলে কাঁচা লঙ্কা দিয়েও করে নিতে পারেন চাটনিটা। আর এই চাটনিটা খেতে কিন্তু অসাধারণ। যে কোনো জিনিস দিয়ে আপনারা খেতে পারেন। আর বানানো তো কত সহজ দেখলেন। এবার চাটনিটাকে আমরা একটা বাটিতে ঢেলে নেব। আর এই ঝাল পিঠে দিয়ে কিন্তু এই চাটনিটা খেতে অনেক ভালো লাগে বন্ধুরা। নিশ্চয়ই বানিয়ে দেখবেন ঘরে একবার। বানানো তো কোনোই কষ্ট নেই, দেখতে পাচ্ছেন। শুধু একটু রসুন লঙ্কা ভেজে নিতে হবে। চাটনিটা তৈরি করার পরে দেখুন ব্যাটারটা উপরে কিন্তু জল এসে গিয়েছে, চালের গুঁড়োগুলো সব নিচে জমে গিয়েছিল। তো যতবার আমরা পিঠা বানাবো ব্যাটারটাকে কিন্তু ভালো করে এইভাবে চামচ দিয়ে আমাদের হিলিয়ে নিতে হবে। তারপরে পিঠাগুলো
আমাদের সাজে দিতে হবে, কারণ চালের গুঁড়োটা নিচে যেন জমা না থাকে সেই জন্য। পিঠা বানানোর জন্য এখানে আমি সাজ নিয়েছি একটা লোহার আপ্পে প্যানটাকে ভালো করে গরম করে নিয়েছি। তারপরে এর মধ্যে আমি কিছু 1-2 ফোঁটা করে তেল দিয়ে দিলাম। তারপরে আমি এর মধ্যে একটু সামান্য জল দিয়ে দেব। এই দেখুন তেল জল একসঙ্গে হলেই এই যে ফোঁটা শুরু করছে। এবার আমি একটা সাদা কাপড় দিয়ে এটাকে একটু ভালো করে মুছে নেব। যতবার কিন্তু আমরা পিঠে বানাবো আমাদের এই প্রসেসটা করে নিতে হবে। তারপরে ভালো করে গোলাটাকে নাড়াচাড়া করে 1 চামচ করে আমরা এইভাবে প্যানে দিয়ে দেব। প্যানটাকে পুরো ভর্তি করে দেব। আর এই পিঠাটা বানানোর জন্য আমি কিন্তু বেকিং পাউডার বেকিং সোডা কোনো কিছুই আমার লাগেনি। তারপরে আমি ঢাকনাটা লাগিয়ে এখানে 2 থেকে 3 মিনিট লো ফ্লেমে রেখে দিয়েছিলাম। ঢাকনাটা খুলেছি, পিঠাগুলো দেখেন কি সুন্দর হয়েছে বন্ধুরা, দেখলেই একদম খেতে ইচ্ছে হচ্ছে। এবার আমি পিঠাগুলো সব তুলে নেব। আর এখানে দেখুন চাকু দিয়ে এইভাবে নাড়া দিলেই পিঠেগুলো উঠে যাচ্ছে, একদম লেগে যায়নি। আর বানাতে কিন্তু 3 থেকে 4 মিনিট, এর বেশি সময় লাগে না, তাও লো ফ্লেমে। এইভাবে আমি 2-3 বার পিঠাগুলো বানিয়ে নিয়েছি। আমি যে ব্যাটার বানিয়েছি কমসে কম 4 থেকে 5 বার আমার পিঠা হয়ে যাবে, মানে 4 থেকে 5 প্যান আমার পিঠা হবে। পিঠাটা কত সুন্দর হয়েছে, এইভাবে চাটনি লাগিয়ে খেতে কিন্তু অনেকই ভালো লাগে। একটা আমি আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে পিঠা। তো এইভাবে গরম গরম টেস্টি হেলদি নাস্তাও হয়ে যায় কিন্তু আমাদের সকালের বন্ধুরা। তো আজকের মতন এই পর্যন্ত, দেখা হচ্ছে আগের ভিডিওয়ে। সবাই